नमस्कार सम्मानित दर्शकबृंद 2024 साल लोकसभा भोटर निघंट गतकाल अर्थात 16 मार्च 2024 तारीखे घोषणा होयेछे कबे भोट होबे की पर्याये भोट होबे कत दफाय भोट होबे पश्चिमबंगे कबे भोट होबे समस्त किछु हये गेछे घोषणा। तो जेदिन थेके भोट घोषणा हलो सेदिन थेकेई किन्तु समस्त क्षमता निर्वाचन कमिशनेर हाथे चले गेल। निर्वाचन कमिशन आचरणविधि लागू हलो माने जे निर्वाचनेर हाथे क्षमता गेल एबं निर्वाचनेर जे क्षमता ता किन्तु शुरू हये गेल। एबार এই যে ভোট ঘোষণার ফলে নির্বাচন কমিশনের হাতে কি ক্ষমতা গেল, কি আচরণ বিধি লাগু হলো, হ্যাঁ সরকার কি করতে পারবে কি করতে পারবে না, বা কোনো প্রকল্পের টাকা দিতে পারবে কিনা, যেমন কৃষক বন্ধুর টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এই সকলের টাকা, এই সকল বিষয় নিয়ে আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে। তো সেই বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন ভোট ঘোষণা হওয়ার পর কমিশনের হাতে কোন কোন ক্ষমতা চলে গেল, নির্বাচনী আচরণবিধি কি বলছে। শনিবার ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। 7 দফায় হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি, যাকে সংক্ষেপে বলে MCC। কি এই নির্বাচনী বিধি, কেন মানতে হয় এই নির্বাচনী বিধি? নির্বাচনী বিধি হলো কিছু নির্দেশিকা যা জারি করে নির্বাচন কমিশন। স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণেই এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকা জারির পর থেকে প্রার্থী রাজনৈতিক দলগুলিকে মানতে হয় সব বিধি। ফল ঘোষণা পর্যন্ত এই বিধি জারি থাকবে। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধি জারি হলে কি হয়? নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারেন না। যে সকল প্রার্থীরা দাঁড়িয়েছে তারা কোনো টাকা পয়সা দিতে পারেন না। এই নির্বাচনী আচরণ বিধি জারির পর থেকে সরকারও কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারে না, ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে না। এর মানে হচ্ছে নতুন কোনো প্রকল্প আর ঘোষণা হবে না যে আমি এই করব, এই প্রকল্প আমি চালু করলাম, হ্যাঁ এত টাকা করে দেব, এই ধরনের কোনো ঘোষণা সরকার কিন্তু আর করতে পারবে না যতদিন না ভোটের রেজাল্ট বেরোচ্ছে। ভিত্তিপ্রস্তর মানে কোনো কিছুর উদ্বোধন, হ্যাঁ তার যে উদ্বোধনের ভিত্তিপ্রস্তর স্থাপন সেগুলোও কিন্তু করতে পারবে না সরকার। তারপরে কি বলেছে, প্রশাসন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতিও দিতে পারেন না, যেমন সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিতে পারে না ভোট ঘোষণা হয়ে গেলে। তার মানে এগুলো কিন্তু এখন আর পারবে না। নির্বাচনী আচরণ বিধি জারি হলে সরকারি ক্ষেত্রে সাময়িক নিয়োগ বন্ধ করা হয়। মনে করা হয় এর ফলে প্রভাবিত হতে পারেন ভোটারেরা। তো এই যে এখানে বলেছে সরকারি ক্ষেত্রে সাময়িক নিয়োগ বন্ধ হয়। নিয়োগ মানে নতুন কর্মচারী নিয়োগ কোনো ডিপার্টমেন্টে, সেগুলো কিন্তু সাময়িক বন্ধ থাকে। যেগুলো আগের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে সেই পরীক্ষাগুলো চলবে। যেমন আজকে 17 তারিখেও ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছে, কারণ ওটা আগে থেকেই ঘোষণা হয়েছিল। নির্বাচনী দিন ঘোষণার আগে থেকেই পরীক্ষার ডেটটা ঘোষণা হয়েছিল, সেই কারণে ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এই যে ঘোষণা হয়ে গেল, এবারের পর থেকে কিন্তু আর নতুন করে কোনো কিছু হবে না, নতুন করে কোনো নিয়োগ এখন এই যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন কিন্তু কিচ্ছু হবে না। তারপর বলেছে কোনো মন্ত্রী বা প্রার্থী তহবিল থেকে অনুদান মঞ্জুর করতে পারবেন না। তো মন্ত্রী কোঠায় অনেক টাকা থাকে বা সাংসদদের অনেক তহবিলে টাকা থাকে, সেগুলো বিভিন্ন খাতে উন্নয়নের কাজে খরচা হয়। তো সেই খরচগুলো এখন সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই টাকা খরচ করতে পারবেন না মন্ত্রী বা যে কোনো প্রার্থী। প্রচারের জন্য ব্যবহার করা যাবে না পরিবহন যন্ত্র, সরকারি পরিবহন যন্ত্র, সরকারি যে সকল গাড়িগুলো রয়েছে বা সরকারি জিনিসপত্র, যন্ত্রপাতি বা নিরাপত্তারক্ষীও ব্যবহার করা যাবে না। পুরসভাকে সকল প্রার্থী বা রাজনীতিকদের জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গা ব্যবহার করতে দিতে হবে। ঠিক আছে, সেটা পুরসভা নয়, পঞ্চায়েতের আন্ডারেও যদি কোনো জায়গা থেকে থাকে সেটা প্রার্থী বা রাজনীতিকদের জনসভার জন্য বিনামূল্যে দিতে হবে সেটা ব্যবহার করতে। সকল প্রার্থী বা রাজনীতিকের ক্ষেত্রে একই শর্ত রাখতে হবে। সকল দলের প্রার্থী বা সকল রাজনৈতিক দলকেই এই নিয়মগুলো মানতে হবে। এক রাজনৈতিক দলের জন্য এক নিয়ম, অন্যজনের জন্য আরেক নিয়ম, এরকম নয়, সবাইকে এই নিয়ম মানতে হবে। পক্ষপাতিত্ব করা চলবে না। ভোটের কাজে কোনো সরকারি ডাকবাংলো, বিশ্রামাগার বা কোনো সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না। কোনো দল বা প্রার্থী তা পারবে না ব্যবহার করতে। সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার বা পক্ষপাতদুষ্ট খবর পরিবেশন করতে পারবে না। এছাড়াও ভোটারদের প্রভাবিত করতে কোনো জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না। কারো আবেগে আঘাত করা যাবে না।
ভোটারকে প্রভাবিত করা বা ঘুষ দেওয়া বা গুজব ছড়ানো কিন্তু যাবে না। এছাড়াও 1960 সালে কেরলে বিধানসভা নির্বাচনে প্রথমবার এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল। ওই ভোটে সাফল্যের পর 1962 সালে লোকসভা নির্বাচনে গোটা দেশেই এই বিধি জারি করে নির্বাচন কমিশন। 1991 সালে লোকসভা নির্বাচনের সময় থেকে কমিশন সিদ্ধান্ত নেয় গোটা দেশে আরও কড়াভাবে জারি করা হবে আচরণবিধি। তার আগে বারবার এই আচরণবিধির লঙ্ঘন এবং দুর্নীতির কারণেই এই সিদ্ধান্ত নেয় কমিশন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই নিয়মগুলি কিন্তু আপনাদেরকে মানতে হবে, বা যে সকল প্রার্থী বা রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু এগুলো মানতে বাধ্য। এবার অনেকেরই মনে একটা প্রশ্ন আসছে যে নতুন প্রকল্প তো ঘোষণা করতে পারবে না, কিন্তু যে সকল প্রকল্পগুলো রানিং চলছে, ধরুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা, এগুলো কি তাহলে সরকার দিতে পারবে না আপনাদেরকে? না, এগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, কারণ এইগুলো ভোট ঘোষণার আগে থেকেই চলে আসছে। ঠিক আছে, এগুলো চলে আসা প্রকল্প, রানিং প্রকল্প, এগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এগুলো যেরকম টাকা দেয় সেরকম সরকার দেবে আপনাদেরকে। তবে নতুন করে কোনো একটা প্রকল্প চালু করে দিবে এখন হঠাৎ করে দিয়ে আপনাদেরকে টাকা দিতে লেগে যাবে, সেগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তাই কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এই সকল টাকা পেতে আপনাদের কোনো রকমই কিন্তু সমস্যা হবে না ভোট ঘোষণা হয়ে গেলেও। ঠিক আছে, যেমন আপনারা পেতেন প্রতি মাসে মাসে টাকা, সেরকম কিন্তু পেয়ে যাবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।